আমাদের সহকর্মী আরিফ হোসেনের কাছে, তিনি ফরিদপুরে রয়েছেন। ফরিদপুরের কি সর্বশেষ পরিস্থিতি সেটা একটু আমরা জানবো। আরিফ হোসেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা অপেক্ষা করছি ফরিদপুরের যে নির্বাচনী চিত্র সেটা একটু জানতে চাই, বলুন আমাদের। আসলে শুধু ফরিদপুর নয়, ফরিদপুর বৃহত্তম ফরিদপুরের যেই 5টি জেলা রয়েছে, এখানকার গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং রাজবাড়ী, এই 5টি জেলার যে নির্বাচনী ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিন্তু আজকে ফরিদপুর থেকেই নির্ধারিত হয়েছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এখানে এসেছিলেন এবং তিনি প্রত্যেকটি জেলার ডিসি এবং এসপি তাদেরকে ডেকেছেন, ডেকে তাদের সাথে কথা বলেছেন। নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স কী ধরনের পদক্ষেপ নেবে সেটা নির্ধারণ করেছেন। কারণ আজকে সকাল থেকে প্রচারণা বন্ধ। ইতিমধ্যে আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ তাদের দলীয় যে সমর্থন রয়েছে সমর্থনের পক্ষে তারা কথা বলছেন। তবে আমরা যেই ফরিদপুরের 4টি আসন রয়েছে তার মধ্যে 2 এবং 4 এই দুটি আসনে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং 4-এর মধ্যে যারা জামাতের প্রার্থী রয়েছে, সবকিছু মিলিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি একটি লড়াই কিন্তু এই 4টি আসনে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এবং আমরা সাধারণ মানুষের সাথে যে কথা বলেছিলাম, তারা বলছেন যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন তাহলে তারা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দেবেন এবং ভোট কেন্দ্রে যাবেন। যদিও এখন পর্যন্ত এখানকার যেই নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যেই দায়িত্ব এবং যেভাবে সাজানো হয়েছে, তার মধ্যে র্যাব থাকছেন, আর্মি থাকবেন, পুলিশ থাকবেন এবং ব্যাটালিয়ন আনসার থাকবেন এবং বিজিবি থাকবেন। প্রত্যেকটি প্রতিষ্ঠানের এবং প্রত্যেকটি সংস্থারই কিন্তু 2টি থেকে 3টি, কোনো ক্ষেত্রে 4টি করে টিম প্রত্যেকটি এলাকায় থাকবে। এবং এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচনের যেই ঝুঁকিপূর্ণ জেলাগুলো রয়েছে তার মধ্যে এই 5টি জেলা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে এবং ভোট কেন্দ্র যেগুলো ঝুঁকিপূর্ণ থাকতে পারে সেগুলো নির্ধারণ করে তারা প্রচারণার পাশাপাশি তারা দেখছেন যে কিভাবে এই জায়গাগুলোর যদি কোনো ঝুঁকিপূর্ণ থাকে সেই ঝুঁকিগুলো প্রশমন করা যায়।